আসসালামু আলাইকুম, বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব ক্যাপকাট দিয়ে একদম প্রফেশনাল ভিডিও এডিট করতে আজকে একটি সহজ টেকনিক দেখাবো। চলুন সরাসরি ক্যাপকাটে চলে যাই। এই হচ্ছে ক্যাপকাট এবং ক্যাপকাটের টাইমলাইনে আমি একটা ভিডিও অ্যাড করে দিচ্ছি। আমার এখানে কয়েকটা ভিডিও রয়েছে, আমি এই ভিডিওটাকে অ্যাড করে দিচ্ছি, প্লাসে ক্লিক করে দিলাম। ক্যাপকাটের টাইমলাইনে আমার ভিডিও কিন্তু অ্যাড হয়ে গেল। আমি যদি এখন ভিডিওটাকে প্লে করি, এই যে দেখতে পাচ্ছেন ভিডিও, এবং এই ভিডিওতে কোনো জায়গায় কোনো ধরনের চিহ্ন বা ওয়াটার মার্ক কিন্তু কোনো জায়গায় নেই। তো এখন আমি যদি ক্যাপকাট দিয়ে এই ভিডিওটাকে এক্সপোর্ট করি বা ফাইনাল করতে চাই, এখন ক্যাপকাটের আপডেট অনুযায়ী এখন কিন্তু প্রত্যেকটা ভিডিওতে অটোমেটিক ওয়াটার মার্ক চলে আসে। আমি যদি আমার ভিডিওতে ওয়াটার মার্ক না রাখতে চাই, তখন কিন্তু ক্যাপকাটের মধ্যেই অপশন রয়েছে। আমি এখান থেকে দুভাবেই দেখাচ্ছি, একটা হচ্ছে ওয়াটার মার্ক সহ, আরেকটা হচ্ছে ওয়াটার মার্ক ছাড়া। আমি এই ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য চলে যাচ্ছি এক্সপোর্ট অপশনে। ক্লিক করার সাথে সাথে ভিডিও এক্সপোর্টের অপশন কিন্তু আমাদের সামনে চলে আসে। তো আমরা এখানে ফাইল নেম এবং কোন জায়গায় ভিডিওটিকে সেভ করতে চাই, এক্সপোর্ট করতে চাই, সেই ডেস্টিনেশন এখান থেকে সেভ করে আমি যখন ভিডিওটিকে এক্সপোর্ট করব, তখন দেখেন ভিডিওর উপরে কিন্তু এই যে ডান পাশে উপরে কোনায় একটা ক্যাপকাটের মানে ওয়াটার মার্ক রয়েছে। তো আমি যদি মনে করি এই ভিডিওর মধ্যে ওয়াটার মার্ক রাখতে চাই না, সেই অপশন কিন্তু ক্যাপকাটের মধ্যে রয়েছে। আপনি চাইলেই এখান থেকে অফ করে দিলে আপনার ভিডিওতে কিন্তু আর ক্যাপকাটের যে ওয়াটার মার্ক দেখা যাচ্ছে সেটা কিন্তু দেখা যাবে না। কিন্তু এই অপশনটি আপনি মোবাইলের অ্যাপসের মধ্যে পাচ্ছেন না, এটা শুধু কম্পিউটার বা ল্যাপটপ ভার্সনে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ওয়াটার মার্কের একটা অপশন রয়েছে, এখানে দেখেন আপার রাইট মানে উপরে ডান পাশে দেওয়া। আমি যদি মনে করি উপরে বাম পাশে দেব, এই যে আপার লেফট, তখন কিন্তু এটা বাম পাশে চলে যাবে। আমি যদি মনে করি যে নিচে ডান পাশে দেব, এই যে নিচে ডান পাশে চলে আসছে। আমি যদি মনে করি এখান থেকে মানে লেফটে দেব, তখন কিন্তু লেফটে চলে আসছে। তো এই ভিডিওতে আমি ওয়াটার মার্ক সহ এক্সপোর্ট করতে চাই, এই যে উপরে দেওয়া আছে, আমি এখান থেকে এক্সপোর্টের মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে আমার ভিডিও কিন্তু এক্সপোর্ট হয়ে গেল এবং ওয়াটার মার্ক সহ। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই ভিডিও থেকে ওয়াটার মার্ক যেটা দেওয়া আছে সেটা অফ করে দিতে চাই। অফ করার জন্য এই যে ওয়াটার মার্কের অপশনে চলে আসব এবং এখানে এই অফ অপশনের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখেন ভিডিওতে কিন্তু আর ওয়াটার মার্ক নেই। আমি এখান থেকে আবারও এক্সপোর্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই আমার ভিডিও কিন্তু এক্সপোর্ট হয়ে গেল। এখন আমি দেখতে চাই আমার দুটো ভিডিও, একটা হচ্ছে ওয়াটার মার্ক সহ আর একটা হচ্ছে ওয়াটার মার্ক ছাড়া, এই দুইটা ভিডিও আসলে কেমন হয়েছে। এই হচ্ছে আমার দুটি ভিডিও, একটা হচ্ছে ওয়াটার মার্ক সহ আর একটা হচ্ছে ওয়াটার মার্ক ছাড়া। তো আমরা শুরুতেই ওয়াটার মার্ক সহ যে ভিডিওটা, এটাকে প্লে করি। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে কিন্তু ওয়াটারমার্ক দেওয়া আছে, এই যে এটা শো করবে। তখন কিন্তু বুঝতেই পারবেন যে এই ভিডিওটা কিন্তু আসলে ফুল প্রফেশনাল না। আর এখন আমি দেখব ওয়াটারমার্ক ছাড়া যে ভিডিওটাকে এক্সপোর্ট করেছি, আমি এখান থেকে ডাবল ক্লিক করে প্লে করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি, এটার মধ্যে কিন্তু কোনো জায়গায় কোনো ওয়াটারমার্ক নেই। তো আশা করি একটা ভিডিওকে ফুল প্রফেশনাল করার জন্য যে ছোট্ট সমস্যাটা ছিল সেটা কিন্তু আমরা সলভ করে ফেললাম।